দর্শক, ইসরায়েল কিন্তু লেবাননের স্থলপথে অলরেডি অভিযান শুরু করে দিয়েছে। শুধু কি অভিযান? না, অভিযান শুরু করে গোলাবারুদ, ট্যাঙ্ক, কামান, যতটুকু অস্ত্র প্রয়োজন ততটুকু নিয়ে অলরেডি ঢুকে গেছে। তো লেবাননের যে সীমান্ত আছে, সীমান্ত ছাড়িয়ে অনেকাংশ ঢুকে গেছে, শুধু অনেকাংশ না, কয়েক কিলো ভিতরে ঢুকে গেছে। কিন্তু এইখানেই ফাঁদ পাচ্ছিল লেবাননের হিজবুল্লাহ। তারা বলতেছে যে তোমরা আসো, তোমাদের জন্য এখানে ওয়েট করছি, তোমরা সবাই জাহান্নামে যাবে, সেই পথ আমাদের তৈরি করা আছে। তো ইসলি ভেবেছিল যে হ্যাঁ, আমাদের কাছে এখন ট্যাঙ্ক আছে, কামান আছে, গোলাবারুদ আছে, আমরা ভিতরে হ্যাডামগিরি দেখে আর হ্যাডামগিরি করে বাইর করে দেবো। আসলে কিছু করতে পারছে না, কারণ যখন একটা সীমানার মধ্যে ক্রস করে একটা পর্যায়ে চলে গেছে, তখনই এলোপাতারি আক্রমণ করেছে লেবানন। আসলে কোন জায়গা থেকে আক্রমণ করছে এটা কিন্তু তারাও বুঝতে পারে নাই। এমন জায়গা, মাটির নিচ থেকে, গাছের উপর থেকে, মানে স্পটে থেকে এমনভাবে আক্রমণ করছে যেটা তারা কল্পনা করতে পারেনি। কারণ এই রণকৌশলটা আসলে তাদের দীর্ঘদিনের নেওয়া। লেবানন তো আসলে যুদ্ধ জাতি, তারা প্রতি বছর সারা বছরই তারা যুদ্ধ করতে থাকে। অন্তত ইরানের পক্ষ হয়ে, গাজার পক্ষ হয়ে, ইয়েমেনের হুতির পক্ষ হয়ে, হ্যাঁ, প্যালেস্টাইনের পক্ষ হয়ে, সবার পক্ষ হয়ে কিন্তু তারা এই যুদ্ধ চালাইতেছে সারা বছর। সুতরাং তাদের একটা রণকৌশল আছে, এই কৌশলের সাথে আসলে কি পেরে উঠবে? ইসলি ভেবেছিল আসলে যে এটা হয়তো বা গাজা। আরে ভাই, এটা তো গাজা না, গাজার হামাস না। হামাসের কাছে কিন্তু এত আধুনিক অস্ত্র নেই, ব্যালিস্টিক মিসাইল নেই, কিন্তু যেটা রয়েছে মিসাইল, সেটা হয়েছে কি লেবাননের কাছে গাজার তুলনায় অনেক ভারী অস্ত্র অবশ্যই আছে হিজবুল্লাহর কাছে। যে এই জন্য হিজবুল্লাহর সাথে আসলে পেরে ওঠা কখনোই সম্ভব না, এটা নিশ্চিতভাবে এখন বলা গেল। কারণ যখন ইসলি ভিতরে আক্রমণ করলো, আপনার ট্যাঙ্ক গোলাবারুদ নিয়ে গেলো, তখন তাদের এই মানে আপনার ওই লেবাননের হিজবুল্লার আক্রমণে ওরা কিছু ওই স্পটে নিহত হয়ে গেল, আর কিছু ট্যাঙ্ক সাইরা স্থান থেকে পালাই গেল। তাহলে কি বোঝা গেল? তারা যে আশা নিয়ে আসছিল, আশাটা কি হবে? হবে না। কারণ ওরা তো ফাঁদ পাইতে বসে আছে, ভিতরে ঢুকছে পরে খাইয়ে দিয়েছে। এখন ট্যাঙ্ক গোলাবারুদ যা আছে এগুলো এখন হিজবুল্লাহ, মানে লেবাননে হিজবুল্লাহ দখল করে লয়ে গেছে। তাহলে লাভটা হইলো কি? এত স্যাডামগিরি দেখে ভিতরে ঢুকছো, ঢুকে তো কিছু রক্ষা পাইলে না, তোমাকে তো তামা বানায় আবার পাঠাই দিছে। কিছু পাঠাইছে জাহান নামে, আর কিছু মনে করেন ওইখান থেকে স্থান ত্যাগ করে পলাই গেছে। তো এই অবস্থা, মাঝখান থেকে লেবাননের হিজবুল্লাহ লাভ হইলো যে ট্যাঙ্ক গোলাবারুদ যা আছে তো সব তাদের নিজেরা নিয়ে এনেছে। কারণ এদের যে যুদ্ধের রণকৌশল, এটা কিন্তু অত্যন্ত আসলে চমক দেওয়ার মতো। কারণ এই যে তাদের কাছে যে, অর্থাৎ লেবাননের হিজবুল্লাহর কাছে যে আপনার আছে, ব্যালিস্টিক মিসাইল আছে, এটা কিন্তু আপনার এই এই গাজায় নেই। আর এই ব্যালিস্টিক মিসাইলটা দিয়েছে ইরান। কারণ ইরান, গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়ামেনের হুতি, এদের কাছে অলরেডি এই প্রথম ব্যালিস্টিক মিসাইল পাঠাইছে এর আগে, অনেক আগে, এবং পাঠানোর পরে এই প্রযুক্তির তথ্যটা দিছে যে কিভাবে বানাতে হবে এইগুলো। কারণ তারা বলতেছে যে আমি তোমাদেরকে দিলাম 5,000 টাকা, তোমরা খাইয়ে ফেললা, আবার এর সে যদি একটা চাকরি দিয়ে দিই, অবশ্যই কিন্তু লং টাইম আজীবন খাইতে পারবা। এটা উদাহরণ। ঠিক তদ্রুপ শুধু মিসাইল দিয়ে খেলতে হয় নাই, এর প্রযুক্তিটা দিয়ে দিছে, যার কারণে ওরা নিজেরা এখন তৈরি করতে পারতেছে। আর এই তৈরি করার কারণে এখন লেবাননের এই প্রবল আক্রমণে ইসলি আসলে গাট্টি বস্তা রাইকা সব পালাই গেছে। দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। নিরন্তর ভালোবাসা রইল, এবং আপনার পাশে থাকা একটা লাল বেলকন আইকন আছে, ওইখানে একটু টিপ দিয়ে রাখবেন। ধন্যবাদ।